বন্ধুরা, আজকের ভিডিওতে এমন একটা চাটনি বানাতে যাচ্ছে এটা আপনার শরীরে অনেক বেশি হেলথ বেনিফিট দিয়ে থাকবে। আর এই চাটনিটা যদি প্রতিদিন আপনি খাবারের সাথে খেয়ে থাকেন, আর এই চাটনি আপনার ব্লাড সুগারকে কমাতে সহায়তা করবে। যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে এখান থেকে অনেক উপকার পাবেন। আর যদি আপনার গ্যাসের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা, ইনডাইজেশনের সমস্যা থাকে, তাদেরও অনেক উপকার হবে। এর সাথে যাদের রক্ত স্বল্পতায় ভুগছেন, তার মানে এনিমে প্রবলেমকেও ভালো করবে। এছাড়া যাদের লিভার দুর্বল থাকে এবং যাদের বডির ভিতরে নার্ভের সমস্যা বা দুর্বলতা আছে, যাদের পেটের ভিতরে গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যর সমস্যা লেগেই থাকে, তাদেরও এখান থেকে অনেক আরাম পাবেন। তা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যায় এবং জেনে নিই এইগুলো সম্পর্কে ডিটেলসে। বন্ধুরা, এই চাটনিটা বানাতে গেলে আপনার 5টা জিনিসের দরকার হবে। আর এই 5টা উপাদান আপনার রান্নাঘর থেকে আরামে পেয়ে যাবেন। সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে কারি পাতা, দ্বিতীয় যেটা দরকার সেটা হচ্ছে পুদিনা পাতা, আর তৃতীয় যে জিনিসটা লাগবে সেটা ধনের পাতা, আর চতুর্থ যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জিরা, আর 5 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে লেবু। আর এগুলোকে টেস্ট বাড়াতে হলে দরকার সন্ধব লবণ। আর সর্বপ্রথমে কথা বলবো যেটা সেটা হচ্ছে কারি পাতা নিয়ে। কারি পাতা এমন একটা জিনিস যেটা খাবারের ফ্লেভার বাড়ায়, টেস্ট বাড়ায়। সাউথে প্রত্যেকটা তরকারিতে এটা ব্যবহার করা হয়। কিন্তু বন্ধুরা, কারি পাতা এমন একটা উপাদান যার মধ্যে অনেক বেশি ঔষধি গুণ থাকে। কারি পাতা যদি আপনি রেগুলার এটা ব্যবহার করে থাকেন, কারি পাতা এমন একটা উপাদান যার মধ্যে ট্রাইগ্লিসাইলডিহাইড, যেটা কোলেস্ট্রল মানে ব্যাড কোলেস্ট্রলকে কম করতে সহায়তা করে। কারি পাতা যদি রেগুলার খান, আপনার শরীরের মধ্যে আয়রন কন্টেন্ট অনেক বেড়ে যায়। এনিমিয়া যদি সমস্যা থাকে সেটাকেও ভালো করে। এক কথায় আপনার দেহের মধ্যে রক্ত বাড়াতে সহায়তা করে। কারি পাতা খেলে আপনার লিভার স্ট্রেংথ বেড়ে যায়। এটা খেলে লিভার এনজাইম বুস্ট হয়। এটা অ্যাসিডিটি এবং গ্যাসের জন্য খুব ভালো। আর এর সাথে সাথে আপনার বডির মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিও দিয়ে থাকে। তার মানে আপনার দেহের মধ্যে সুজন এবং ব্যথা কম করতে সহায়তা করে। আর পুদিনার কথা যদি বলে থাকে, এটা অনেক উপকার করে। তার মধ্যে এটা খাবার গার্নিশিং এর জন্য এটা ব্যবহার করা হয়। তার মানে যারা সালাদ বানায়, সালাদের উপরেও এটা মিশিয়ে দিয়ে খেয়ে থাকে। আর বেশিরভাগ মানুষ এটাকে চাটনি বানিয়েই খায়। বন্ধুরা, এটা আমরা সবাই জানি পুদিনার পাতা ডাইজেশনের জন্য খুবই উপকার করে থাকে। আর পুদিনা পাতা যদি আপনি রেগুলার খেয়ে থাকেন তাহলে আপনার শরীরের মধ্যে গ্যাস, অ্যাসিডিটি এগুলো তো হবেই না, সাথে ব্লোটিং মানে আপনার পেট ফুলা, এই গ্যাস হওয়া এগুলো হবে না। এছাড়া আপনি কোষ্ঠকাঠিন্যের সমস্যাও হবে না। আইবিএস রোগীদের জন্য পুদিনা পাতা অনেক বেশি উপকার হয়ে থাকে। এক কথা, পুদিনার পাতা যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আপনার ওভারঅল ডাইজেস্টিভ সিস্টেম সেটা হেলদি হয়ে থাকে। ধনের পাতা আপনার বডির জন্য অনেক উপকার করে থাকে। ধনের পাতার মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো জিনিসও থাকে। কাঁচা ধনের পাতা খেলে আপনার ইমিউনিটি বুস্ট হয়, সাথে রোগ প্রতিরোধের ক্ষমতাও বেড়ে যায়। আর ডায়াবেটিক রোগীদের জন্য কাঁচা ধনের পাতা অনেক বেনিফিট হয়ে থাকে। অনেক রিসার্চ থেকে জানা গেছে কাঁচা ধনের পাতা খেলে আপনার ব্লাড সুগারও কন্ট্রোলে থাকে। আর জিরার কথা যদি বলে থাকি বন্ধুরা, জিরা আপনার পেটের জন্য, আপনার ডাইজেশনের জন্য এবং আপনার অন্ত্রের জন্য অনেক বেশি উপকারী হয়ে থাকে। আর যদি স্পেশালি বলি তাহলে আপনার আইবিএস এর জন্য অনেক বেশি উপকার করে থাকে। যদি আপনার পেটের মধ্যে জ্বলা পোড়া ভাব থাকে, ইনডাইজেশনের সমস্যা থাকে, আর এই সব কিছুর জন্য জিরা অনেক উপকারী হয়ে থাকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লেবু যে কথা বলবো, আপনারা তো লেবুর কথা জানেন, এটি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর থাকে। লেবু আপনার লিভারের জন্য অনেক ভালো উপকার করে থাকে। যদি আপনার ফ্যাটি লিভার হয়ে থাকে, যদি এটা প্রতিদিন খেয়ে থাকেন তাহলে এখান থেকে অনেক উপকার পাবেন। আর জানেন তো লেবুর মধ্যে ভিটামিন সি থাকে, এটা আপনার ইমিউনিটিকে বাড়িয়ে দেয়। আর এর সাথে সাথে আপনার পেটের ডাইজেশনের সমস্যা ওটাকে ইমপ্রুভ করতে সহায়তা করে। আর এই চাটনিটা বানানো খুবই সহজ বন্ধুরা। আপনারা সর্বপ্রথমে সমান পরিমাণে 3টি পাতা নেবেন। এই ভিডিওতে বোঝানোর জন্য আপনাদের আমি ক্লিয়ার করে বলছি, যদি 1 বাটি পরিমাণ যদি ধনের পাতা নেন তাহলে 3টায় 1 বাটি পরিমাণ নেবেন। এই 3টা জিনিস একত্রে মিক্সিং করে নিন। এর মধ্যে দেবেন 1 চা চামচ পরিমাণ জিরা, আর একটা লেবুর অর্ধেক রস। আর এই সবগুলো সুন্দর করে মিশিয়ে নিন। এবার একটা গ্রাইন্ডারের মধ্যে মিশিয়ে দিন এবং গ্রাইন্ড করে নিন। গ্রাইন্ড করার জন্য অবশ্যই হালকা পরিমাণ জল দিবেন। অবশ্যই বেশি জল দিবেন না। যদি বেশি জল দিয়ে ফেলেন তাহলে এটা অনেক পাতলা হয়ে যাবে, খারাপ লাগবে। অবশ্যই হালকা একটু জল দিবেন এবং সুন্দর করে গ্রাইন্ড করে নেবেন। গ্রাইন্ড করার পর দেখবেন এটা যেন খুব ঘন থাকে। যদি আপনার কাছে ঘনটা বেশি হয়ে যায়, আপনার চয়েস অনুযায়ী একটু হালকা জল ঢেলে নিন। এরপরে এটাকে বের করে নিন, তারপর একটা কাচের পাত্রের মধ্যে ঢেলে রাখুন। আর এই চাটনিটা আপনি সারা জীবন 2 সময় খেতে পারবেন। খাবার পরে যদি আপনি এটা খেয়ে থাকেন তাহলে আপনার ডাইজেশন অনেক ইমপ্রুভ হবে। আপনার ব্লাড সুগার কম থাকবে, সাথে ডায়াবেটিক্সও কন্ট্রোল থাকবে। আর যদি আপনি আইবিএস এর মতো অসুখে ভুগে থাকেন, এটা খেলে কম পড়বে। যদি রক্ত স্বল্পতায় ভুগে থাকেন,
যার জন্য আপনি শারীরিকভাবে অনেক দুর্বল থাকেন, এটা খেলে এই সমস্যাও দূর হবে। এই চাটনিটার টেস্টও অনেক সুন্দর লাগবে। এই চাটনিটা খেলে আপনার টেস্ট অনেক বেড়ে যাবে মুখে, সাথে আপনি যখন জানবেন যে এইটা খেলে অনেক বেনিফিট, তখন আপনার ইচ্ছাও বেড়ে যাবে। বন্ধুরা, এটা আমার বিশ্বাস আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু যারা আছেন তারা আমাকে বন্ধু বানিয়ে নেবেন, এবং পুরাতন বন্ধুদের রইল অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।